আসলে আমার যে প্রতিবেদনটি মাত্র অন এয়ার হলো ভারত পাকিস্তান যে হাই ভোল্টেজ ম্যাচ, সেই প্রতিবেদনের সূত্র ধরে যদি বলি যে আজকে যে এই হাই ভোল্টেজ ম্যাচ বলা হয়েছে যে ক্রিকেটের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ভারত পাকিস্তান, ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। কিন্তু এই ম্যাচটি নিয়ে কিন্তু এখন ম্যাচের চেয়েও যে বেশি সংখ্যা সেটি হচ্ছে বৃষ্টির সংখ্যা এবং বলা যায় টসের সংখ্যাও। কেননা এই পিচে এর আগে যে 4টি ম্যাচ হয়েছে তার মধ্যে 3টিতেই কিন্তু যারা পরে ব্যাটিং করেছে তারা জিতেছে এবং আগে ব্যাটিং করে বেশিরভাগ টিমই কিন্তু বিপর্যয়ে পড়ে, যার কারণে বলা হচ্ছে যে টস একটি বড় ফ্যাক্টর। অন্যদিকে যে আবহাওয়ার রিপোর্ট সেটি কিন্তু বলা হচ্ছে যে আজকে যে ম্যাচের সময় 8:30টার সময় বাংলাদেশ সময় শুরু হবে, 9টার সময়ই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো এই বৃষ্টি নিয়েও কিন্তু এই ম্যাচটি নিয়ে শঙ্কা রয়েছে। আর ভারত পাকিস্তান ম্যাচ স্বাভাবিকভাবেই সবাই অপেক্ষা করছে, কিন্তু আমি শেষ করব স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশ দল দারুণ একটি জয় পেয়েছে শ্রীলঙ্কার সঙ্গে, যে শঙ্কা কাটিয়ে তারা ওয়ার্ল্ড কাপের শুভ সূচনা করেছে। সেই ম্যাচে কিন্তু আরেকটি রেকর্ড হয়েছে, সেটি হচ্ছে যে সাকিব আল হাসান, আপনি জানেন যে 1 নম্বর অলরাউন্ডার বিশ্বের, তিনি একটি নজির গড়েছেন। সেটি হচ্ছে 2007 থেকে যে এই বিশ্বকাপ চলছে, সর্বমোট 9টি বিশ্বকাপ, মানে 9ম বিশ্বকাপ চলছে, একমাত্র ভারতীয় রোহিত শর্মা যিনি অধিনায়ক, তিনি 2007 বিশ্বকাপ খেলেছেন, আর আমাদের সাকিব আল হাসান এই বিশ্বকাপ খেলছেন। অর্থাৎ পৃথিবীতে এখন মাত্র 2জন ক্রিকেটার রয়েছেন যারা নাকি এই টি-20 বিশ্বকাপের সবগুলো ওয়ার্ল্ড কাপ খেলছেন। মৃত্তিকা।